জীবিকার সন্ধানে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে যান। প্রবাসে যাওয়া এসব কর্মীর মধ্যে পুরুষের পাশাপাশি রয়েছেন অসংখ্য নারী কর্মী। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং বেকারত্ব দূর করতে প্রবাসী এই নারী ও পুরুষ কর্মীদের অনেকেই আশানুরূপ কাজ না পেয়ে এখন ফুটপাতে মুখরোচক খাবারের পসরা সাজিয়েছেন। তাদেরই একজন লিজা আক্তার। ভালো উপার্জনের আশায় সৌদি এলেও আশানুরূপ কাজ না পেয়ে এখন জেদ্দার ফুটপাতে বসে মুখরোচক খাবার বিক্রিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন লিজা। সৌদি আরবের রাস্তায় মাসে প্রায় 3 লাখ টাকার ঝালমুড়ি, আম ও পেয়ারা মাখা বিক্রি করেন লিজা আক্তার। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় 1 লাখ টাকা দেশে পাঠাতে পারেন বলে জানান এই প্রবাসী নারী। শুধু লিজাই নয়, আরো অনেকেই ফুটপাতে মুখরোচক খাবার বিক্রির কাজ করছেন। আর এ তালিকায় ঝালমুড়ি ছাড়াও রয়েছে ফুচকা, চটপটি, চিতই পিঠা, ভাপা পিঠা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার। এক একজন উদ্যোক্তা প্রতিদিন প্রায় 12,000 টাকার খাবার বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন। সৌদি আরবে জীবিকার তাগিদে যাওয়া অনেক বাংলাদেশি প্রবাসীকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে রাস্তার পাশে খাবার বিক্রির মতো কাজে আইনি প্রতিবন্ধকতা রয়েছে এবং প্রায়শই তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। উপায়ন্তর না পেয়েই অনেকে এই ঝুঁকি নিয়েই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই প্রবাসীদের ঘাম ঝরানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, যা দেশের উন্নয়নে এক বিশাল অবদান। মাসুদ হাসান, বাংলা টিভি।